প্রতিদিনের সহজ ও বরকতময় আমলের মধ্যে রয়েছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ইস্তিগফার পাঠ করা, দুরূদ শরীফ পড়া এবং সকাল সন্ধ্যায় জিকির করা। নিয়মিত তওবা ও ইস্তিগফার করলে আল্লাহ তাআলা সব দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে ও সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করলে তার সুপারিশ লাভ করা যায়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পাঠ করলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। দিনে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে অগণিত সওয়াব পাওয়া যায়। প্রত্যেক উজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করুন। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম, হাদিস নং 234। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই, সিলসিলা সহিহা, হাদিস নং 172। প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং 1228। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম, মিশকাত, হাদিস নং 1803। প্রতি রাতে সূরামূলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম, হাদিস নং 3839, সিলসিলা সহিহা, হাদিস নং 1140। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। তিবরানি, সহিহ তারগিব, হাদিস নং 656। সকালে 100 বার ও বিকেলে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নং 5091।